আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আনসার আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সহসভাপতি 2 নম্বর প্যানেল বিএনপি। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সুনামগঞ্জ গারোবাজার পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সুনামগঞ্জ গারোবাজার প্রিমিয়ার লিগ ৫ম আসর এর উদ্বোধনী ম্যাচ। আজকের খেলায় যে 2টি দল অংশগ্রহণ করছে শক্তিশালী মদিনা কসমেটিক্স ফুটবল একাদশ বনাম দুর্দর্শ সোজাভাই ফুটবল একাদশ। আর আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মুজাহিদ মন্ডল 2 নম্বর সময়ের নৌজপদল। সেখানে সম্মানিত ছবি ওর পর্যায়ে আক্রমণে মদিনা কসমেটিক্স ফুটবল একাদশ। দেখা যাক মারুফ থেকে রিফাত থেকে আবার শেখ পিয়াল থেকে শুভজিৎ। দেখা যাক ইসমাইল সুন্দরভাবে রিশাদ লাইভে ঢুকছে। কবির থেকে আমার সেই ইসমাইল গোলকিপার কামরুল অনেক সুন্দর একটি সেভ দিলেন। এ পর্যায়ে আরিফ আরিফ থেকে শুভজিৎ। দেখা যাক আক্রমণ মদিনা কসমেটিক্স আর কামরুল। দেখা যাক আক্রমণ মদিনা কসমেটিক্স মাঝমাঠে বল আজকে আমাদের এই উচ্চ ফুটবল খেলায় রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। অনেক সুন্দর খেলা আমরা আজকে সুনামগঞ্জ গারোবাজার পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপভোগ করতে পারছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর একটু দেখা যাক পিয়াল শাকিল দুটা সম্ভবত অফসাইড। শেষে সম্মানিত ছবি আজকে তার অত্যন্ত পরিশ্রমে আমরা এত সুন্দর ফুটবল উপভোগ করতে পারছি। সার্বিক সহযোগিতায় রিয়াদুর রহমান রিয়াদ, ছাত্র দল 2 নম্বর প্যানেল শাখা। আজকে আমাদের এই উক্ত ফুটবল খেলা অনেক সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের মধ্যে যে খেলা অংশগ্রহণ করছেন শক্তিশালী মদিনা কসমেটিক্স ফুটবল একাদশ বনাম দুর্দর্শ সুধা ফুটবল একাদশ। আজকে আমাদের এই উক্ত ফুটবল খেলার ফলাফল মদিনা কসমেটিক্স ফুটবল একাদশ 0, সুধা ফুটবল একাদশ 0। সম্ভবত ফ্রি কিক সুধা ফুটবল একাদশের অনুকূল। একটু উঠছে ফারুক করছি আড্ডা নিয়ে ওই জন্য গায়ে।
আজকে আমাদের ঐতিহ্যবাহী সুনামগঞ্জ গড়বাজার পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আজকে আমাদের উদ্বোধনী খেলায় যে দুটি দল অংশগ্রহণ করছে শক্তিশালী মদিনা কসমেটিক্স ফুটবল একাদশ বনাম দূরদর্শন সুধা ফুটবল একাদশ। গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না, গোলকিপার কামরুল অনেক সুন্দরভাবে বলটি সেভ করে দিলেন, ফলে সুধা ফুটবল একাদশের অনুকূল। দেখা যাক আক্রমণ সুধা ফুটবল একাদশ, গোল হওয়ার সম্ভাবনা। সেখানে হ্যান্ডবল, শট দিচ্ছেন কবির, কবির থেকে আরিফ, রিফাতের সুন্দর ক্লিয়ারেন্স, কবির, মাসুম থেকে পিয়াল, মাঝ মাঠে বল, পিয়াল অত্যন্ত ভালো খেলে থাকেন, দেখা পাবো না কিন্তু না। ফেসবুকে ঢোকা শেয়ার দিয়ে দিই। হ্যাঁ, আসাদ, আসাদ থেকে ফয়সাল, ফয়সাল থেকে নোমান, নোমান থেকে মিনহাজ। গোল হওয়ার সম্ভাবনা, দেখা যাক, দারুণ শট, গোল হওয়ার সম্ভাবনা ছিল, অনেক সুন্দর একটি সুযোগ সুধা ফুটবল একাদশ হাতছাড়া করলো। অবশেষে কর্নার কিক সুধা ফুটবল একাদশের অনুকূল। দেখ সাইডে আমাদের খেলা দেখা যায়। সম্মানিত সদী, আজকে আমাদের এই উক্ত ফুটবল খেলার ফলাফল সুধা ফুটবল একাদশ 0, মদিনা কসমেটিক্স ফুটবল একাদশ 0। গোল হওয়ার সম্ভাবনা ছিল, আবারও কর্নার কিক সুধা ফুটবল একাদশের অনুকূল। কর্নার কিক মানে হাফ গোল। আজকের মাঠের প্রথম কর্নার, দেখা যাক। ও দ্বিতীয়, আপনারা জানেন কর্নার মানে হাফ গোল। দেখা যাক সুধা ফুটবল একাদশ গোলের দেখা পায় কিনা। সুন্দর, সুজা ফুটবল একাদশের ক্যাপ্টেন আসাদ, বল চলে গেল মাঠের বাইরে, শট মদিনা কসমেটিক্স ফুটবল একাদশের অনুকূল। সম্মানিত সদী, আজকে আমাদের এই উক্ত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ হাকিম খান সাহেব, সভাপতি 2 নং মহিষবাড়া বিএনপি। উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুল সালাম খান পিন্টু, সাধারণ সম্পাদক 2 নং মহিষবাড়া বিএনপি। সে সাথে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ইয়াসিন আলী, সদস্য সচিব মধুপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল। আর আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সুরুজ আলী, সাধারণ সম্পাদক 2 নং মহিষবাড়া বিএনপি। আজকে আমাদের এত সুন্দর একটি ফুটবল খেলা আমরা উপভোগ করতে পারছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আজকে আমাদের এই উক্ত ফুটবল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করছেন শক্তিশালী মদিনা কসমেটিক্স ফুটবল একাদশ বনাম দূরদর্শন সুধা ফুটবল একাদশ। মাঠের দক্ষিণ পাশে অবস্থান করছে সবুজ। সে সাথে সম্মানিত সদী, মাঠের দক্ষিণ পাশে অবস্থান করছে সুধা ফুটবল একাদশ এবং উত্তর পাশে অবস্থান করছেন মদিনা কসমেটিক্স ফুটবল একাদশ। আর এবার কবির, দেখা যাক, কবির থেকে সুজিত, সুজিতের নিয়ন্ত্রণে বল, আক্রমণে মদিনা কসমেটিক্স, মিনহাজ, মিনহাজ থেকে রিফাত, রিফাতের সুন্দর ক্লিয়ারেন্স, ফলে বল চলে গেল মাঠের বাইরে।
শট সোজা ফুটবল আঘাত শুরু করবে। বল চলে গেল মাঠের বাইরে। মদিনা ফিনিক্স ফুটবল আঘাত শুরু করলো। সেখানে আজকে আমাদের উক্ত ফুটবল খেলার ফলাফল আজকের খেলার ফলাফল মদিনা কসমেটিক্স ফুটবল আঘাত 0, সোজা ফুটবল আঘাত 0। দেখা যাক আক্রমণ মদিনা কসমেটিক্স। বল কিন্তু এখন পর্যন্ত লাইনে। বল চলে গেল মাঠের বাইরে। মদিনা কসমেটিক্স ফুটবল আঘাত 0 করবে। সুজিত রং বল ফলে সোজা ফুটবল আঘাত 0 করবে। এই রিফাত থেকে মাসুম। দেখা যাক মাসুমের নিয়ন্ত্রণে বল। এখন পর্যন্ত মাসুমের নিয়ন্ত্রণে বল। লম্বা করে পাচ্ছেন শট গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না। অনেক সুন্দর একটি সেভ দিলেন সোজা গোলকিপার, সোজা ফুটবল আঘাত গোলরক্ষক। এ পর্যায়ে কর্নার কিক নিচ্ছেন মদিনা কসমেটিক্স ফুটবল আঘাত সেই 17 নম্বর জার্সি পরে খেলোয়াড় পিয়াল। দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা। সুন্দর মিনহাজের নিয়ন্ত্রণ বল সুন্দরভাবে রিভাতের এলোমেলো শট। ফলে বল চলে গেল মাঠের বাইরে। সোজা ফুটবল আঘাত শুরু করবে। সেই সাথে সম্মানিত সৌদি আজকে আমাদের উক্ত ফুটবল খেলার ফলাফল মদিনা কসমেটিক্স ফুটবল আঘাত 0, সোজা ফুটবল আঘাত 0। এখন পর্যন্ত কোন গোলের দেখা মেলেনি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বিভাগের সুন্দর টেকেল। ফলে বল চলে গেল মাঠের বাইরে। কর্নার কিক সোজা ফুটবল আঘাত শুরু করলো। আবার কর্নার কিক সোজা ফুটবল আঘাত শুরু করলো। কর্নার কিক নিচে সোজা ফুটবল আঘাত খেলোয়াড়। দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না। অনেক সুন্দর সুন্দর সুযোগ হাতছাড়া করছে না সোজা ফুটবল আঘাত খেলোয়াড় বৃন্দ। আমরা দেখতে পাচ্ছি টানটা উত্তেজনা। দেখা যাক শেষ পর্যন্ত গোলের দেখা মেলে কিনা। এর মধ্যে আমাদের প্রথমার্ধের খেলা শেষ।
প্রথমার্ধের খেলা শেষে আমাদের এই উক্ত ফুটবল খেলার আজকের খেলার ফলাফল মদিনা কসমেটিক্স ফুটবল একাদশ 0, সুজা ফুটবল একাদশ 0। প্রথমার্ধের বিরতি। আপনারা উপভোগ করছেন সুনামগঞ্জ কারবাজার পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে সুনামগঞ্জ কারবাজার প্রিমিয়ার লিগ 2025 এর উদ্বোধনী খেলা, যে খেলায় অংশগ্রহণ করছে শক্তিশালী সুজা ফুটবল একাদশ বনাম দুর্ধর্ষ মদিনা ফুটবল একাদশ। খেলার মাঝখানে রেফরিগণ কিছু তাদের মধ্যকার আলাপ সেরে নিচ্ছে। এই পাশে দেখা যাচ্ছে সুজা ফুটবল একাদশের খেলোয়াড়গণ এবং এই পাশে দেখা যাচ্ছে মদিনা কসমেটিক্স ফুটবল একাদশ। অল্প কিছুক্ষণের মধ্যে আবারও দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে, সময় অতি অল্প। এখন শুরু হয়ে যাবে উদ্বোধনী খেলার দ্বিতীয়ার্ধ। সেখানে মিলন মামা কিন্তু একটা কমেন্ট করেছে, এত বক্তব্য দিলে খেলা কেমনে দেখবো, বক্তব্য হালকা হালকা দিতেই হবে। হ্যাঁ, কালকে খেলা আছে, কালকে খেলা হবে জিলানি ফুটবল একাদশ ভাই ব্রাদার ফুটবল একাদশ বনাম নবযাত্রা ফুটবল একাদশ। এর মধ্যে কি কম এমবি দিয়ে এর মধ্যে শুরু হয়ে গেল আজকের খেলার দ্বিতীয়ার্ধ। সেখানে গোলকিক দিচ্ছেন, গোলকিপার নিজেই লম্বা করে বাড়িয়ে দিচ্ছেন তার সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। মাঝমাঠে বল, শাকিলের হেড, সেখানে ক্লিয়ার করার চেষ্টা মাসুম, 7 নম্বর জার্সি পরে তাদের খেলোয়াড়। সেখানে আসাদ থেকে পিয়াল থেকে তাদের খেলোয়াড়দের কাছে দেওয়া নেওয়া। মারুফের লম্বা করে পেরেছেন, সেখানে উজ্জ্বল মাঝমাঠে বল লম্বা করে পেরেছেন, সেখানে হেড করে ক্লিয়ার করলেন আরিফ, বল পেয়েছেন শাকিল।
আবার মাঝ মাঠে বল, মাসুমের পায়ে বল, সেখানে কিছুটা এলোমেলো শট, ফলে বল চলে গেল মাঠের বাইরে। থ্রোইং, সোজা ফুটবল খেলতে শুরু করি। মধ্য মাঠে বল, পিয়াল লম্বা করে বেড়েছেন, সেখানে রিফাতের কিছুটা ক্লিয়ার করার চেষ্টা। মধ্য মাঠে বল, মাসুম লম্বা করে বেড়েছেন, 10 নম্বর ইসমাইল, সেখানে কিন্তু রেফারি জানিয়ে দিলেন এটা হ্যান্ডবল, ফলে হ্যান্ড কিক। মধ্য মাঠে বল, আসাদ সোজা ফুটবল খেলতে, রোমান কিছুটা ভুল পাস, সেখানে ক্লিয়ার করার চেষ্টা মিনহাজের। মধ্য মাঠে বল, উজ্জ্বলের পায়ে লম্বা করে বেড়েছেন, রোমানের উদ্দেশ্যে, রোমানের পায়ে বল লম্বা করে বাড়িয়েছেন, কিন্তু বল মাঠের বাইরে, ফলে গোল কিক। মদিনা ফুটবল খেলতে শুরু করবি। গোল কিক নিলেন গোলকিপার নিজেই। খেলোয়াড় পরিবর্তন, সোজা ফুটবল একাদশের 30 নম্বর খেলোয়াড় উঠবে এবং নামবে 3 নম্বর জার্সি পরে খেলোয়াড় সাকিব। গোল কিক দিচ্ছেন গোলকিপার নিজেই, লম্বা করে বাড়িয়ে দিয়েছেন তার সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। মধ্য মাঠে বল, সেখানে ফাউল ধরছেন রেফারি, কিছুটা বাজে। আজকের খেলার প্রথম কার্ড মদিনা ফুটবল একাদশের খেলোয়াড় শ্রী সজিদ, 22 নম্বর জার্সি পরিধানী খেলোয়াড়। মধ্য মাঠে বল, ফাউল কিক নিচ্ছেন সোজা ফুটবল একাদশের উজ্জ্বল, লম্বা করে বেরিয়ে দিয়েছেন তার সতীর্থ খেলোয়াড় উদ্দেশ্যে, সেখানে রোমান, কিন্তু না, রেফারি তার আগে জানিয়ে দিলেন হাত উঁচু করে যেটা অফসাইডের ফাঁদে পেরেছেন রোমান। মধ্য মাঠে বল, আসাদ থেকে ফয়সাল, মধ্য মাঠে বল, সেখানে ট্যাকেল আরিফ, বল পেয়েছেন মিনহাজ, লম্বা করে বেরিয়েছেন, এলোমেলো শট, সেখানে সাকিব, ফয়সালের উদ্দেশ্যে, ফয়সাল থেকে আসাদ লম্বা করে বেরিয়েছেন, কার উদ্দেশ্যে, সরাসরি গোল পারে, অফসাইডে ফাঁদে পড়েছেন। সোজা ফুটবল একাদশের খেলোয়াড়। ভালো হইতো, দেখ নেই কেনা কেনা। সম্মানিত ছবি, আজকের এই পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে যে ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে, সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ হাকিম খান, সভাপতি 2 নম্বর ইসমাইল ইউনিয়ন বিএনপি। সেই সাথে আজকের এই টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন আবার অফসাইডের পা দিয়েছেন সাধারণ সম্পাদক 2 নম্বর ইসমাইল ইউনিয়ন বিএনপি, সেখানে আরিফ লম্বা করে বেরিয়েছেন, হিসেবে উপস্থিত আছেন রিফাতের ক্লিয়ার করার চেষ্টা, কিন্তু না, সেখানে সদস্য সচিব মধুপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল। মাঝ মাঠে বল, জনাব আসাদ থেকে উজ্জ্বল, রাকিব, 2 নম্বর ইসমাইল ইউনিয়ন বল চলে গেল মাঠের বাইরে। সুইং, আর উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সুরত মিয়া, সহসাধারণ সম্পাদক 2 নম্বর ইসমাইল ইউনিয়ন বিএনপি। সেই সাথে লম্বা করে বেরিয়েছেন, সভাপতিত্ব করেছেন জনাব মোহাম্মদ সেখানে কর্নার, আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সহসভাপতি 2 নম্বর ইসমাইল ইউনিয়ন বিএনপি। সেই সাথে আজকের খেলার সাধারণ সম্পাদক হিসেবে আছেন জনাব মোহাম্মদ কুরবান আলী, লম্বা করে সাধারণ সম্পাদক গোল হওয়ার সম্ভাবনা, বিএনপি
সেখানে কিছুটা মহিষমারা ইউনিয়ন দুর্বল শট সেই যাবে মাঝে মাঠে সেই বল। খেলা টান্ডা উত্তেজনার মধ্যে দিয়ে চলছে। বল পেয়েছেন মাসুম মাঝ মাঠে বল মাঝ মাঠে বল লম্বা করে পেরেছেন। রেফারির দৃষ্টি আকর্ষণ করছি, খেলোয়াড়ের পরিবর্তন, মাঠ থেকে উঠবে কাট দেবো বাইরে সেখানে মদিনা স্পোর্টিং খেলার শেষ হতে সম্মানিত সতী এর মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হলেন জনাব মোহাম্মদ লতিফ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও 2 নং মহিষমারা বিএনপি। তাকে মঞ্চে এসে তার আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। সেই সাথে মদিনা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়ের একজন পরিবর্তন। একটু আগে দেখলাম ক্যাপ্টেন নিজে নেমেছেন মাঠে তার দলকে জিতিয়ে দেওয়ার জন্য। শহীদুল ভাই, সেখানে উজ্জ্বল মারুফের ক্লিয়ার করার চেষ্টা, মধ্যমাঠে বল পিয়ালের পায়ে বল, ছোট পাঁচ, সেখান থেকে সুজিত লম্বা করে মেরেছেন তার সতীর্থ খেলোয়াড় উদ্দেশ্যে, কিন্তু গোলকিপার অতি দক্ষতার সাথে বলটি লুফে নিলেন। মধ্যমাঠে বল সুজা, ফুটবল একাদশ, মধ্যমাঠে বল আসাদ সেখানে কিছুটা এলোমেলো শট, বল চলে গেল মাঠের বাইরে, ফলে থ্রোইং মদিনা ফুটবল একাদশের অনুকূলে। বল পেয়েছেন সুজিত, ছোট করে বেরিয়ে দিচ্ছেন পিয়ালের উদ্দেশ্যে, বল রাখতে পারলেন না। সেখানে উজ্জ্বল লম্বা করে বেরিয়েছেন কার উদ্দেশ্যে, বর্তমানে বল সুজিতের পায়ে বল, সেখানে পিয়াল লম্বা করে বেরিয়েছেন সতীর্থ খেলোয়াড় শহীদুলের উদ্দেশ্যে। সেখানে রিফাত ক্লিয়ার করার চেষ্টা, সুইং মধ্যমাঠে দেখা যাচ্ছে একজন খেলোয়াড় আহত। কি কয় নাম্বার জার্সি? রেফারি দৃষ্টি আকর্ষণ করছি, একজন খেলোয়াড় পরিবর্তন, মাঠ থেকে উঠবে 7 নম্বর জার্সি পরিধারী খেলোয়াড় মাসুম এবং নামবে আলামিন। মদিনা কসমেটিক্স ফুটবল একাদশ মাঠে নামলেন আলামিন। সুইং বল চলে গেল মাঠের বাইরে। মদিনা ফুটবল একাদশ অনুকূলে মধ্যমাঠে বল ফয়সালের পায়ে, এখনো পায়ে লম্বা করে বাড়ানোর চেষ্টা, কিন্তু এলোমেলো শট, বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক মদিনা ফুটবল একাদশ অনুকূলে। সেই সাথে জানিয়ে দিচ্ছি আজকের খেলার ফলাফল, মদিনা ফুটবল একাদশ 0, সুজা ভাই ফুটবল একাদশ 0। দ্বিতীয় অর্ধের খেলা চলছে, লম্বা করে বাড়িয়ে দিচ্ছেন, সেখানে কিছুটা ক্লিয়ার করার চেষ্টা, কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে। কর্নার কিক না, সম্ভবত গোল কিক। মধ্যমাঠে বল, আক্রমণে সুজা ফুটবল একাদশ, সেখানে উজ্জ্বলের পায়ে বল, মধ্যমাঠে
চুরে নিয়ে তো পাঠাইছে ওই পাঠাইছে একজন বল চলে গেল মাঠের বাইরে গোলকিক গোলকিপার নিজে দিলেন ছোট খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়ে দিয়েছেন মাঠে বল লম্বা করে বাড়িয়ে দিয়েছেন তার উদ্দেশ্যে খেলা খেলায় সেখানে সোজা পাই ফুটবল দেশের 9 নম্বর কাছে করে দেন খেলোয়াড় তার পায়ে বল রোমান তিন খেলোয়াড়কে পরাস্ত করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু সেখানে রুখে দাঁড়ালেন রিফাত মদিনা ফুটবল কিন্তু কিন্তু হ্যান্ডবল রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে মনে হয় বলটা সামনে বল সামনে গোল কর্নার কিক দুর্দান্তভাবে নিয়েছিলেন উজ্জ্বল কি হয়েছে হ্যালো গোল কিক বর্তমানে বল লম্বা করে বাইরে দিয়েছেন গোলকিপার নিজেই সোজা ভাই ফুটবল একাডেমি শেষে উজ্জ্বলের পায়ে বল কার কাছে দেবেন সেখানে ব্যাক পাস আবার বর্তমানে বল আবার উজ্জ্বলের পায়ে লম্বা করে এগিয়ে যাচ্ছেন সেখানে ফাউলের সঙ্গে সোজা ভাই ফুটবল একাডেমি শুরু করুন ফাউল কিক নিচ্ছেন উজ্জ্বল 17 নম্বর জার্সিদের খেলোয়াড় লম্বা করে বাইরে দিচ্ছেন সেখানে হেডের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা রিফা মাঠে বল আলামিন যে কিনা একটু আগে মাঠে নামলো আলামিনের পায়ে বল কার উদ্দেশ্যে দেবে মাঠে বল বাড়িয়ে দিচ্ছেন পিয়ালের উদ্দেশ্যে সেখানে 9 নম্বর জার্সি করে দেবে খেলোয়াড় পিয়াল লেগে যাচ্ছেন লম্বা করে বাড়িয়ে দেওয়ার চেষ্টা কিন্তু না গোলকিপারের বাধা বল চলে গেল মাঠের বাইরে কর্নার একজন খেলোয়াড় আহত পিয়াল আপনারা জানেন কর্নার কিক মানে হাফ গোল এখন পর্যন্ত কিন্তু কোনো দলই একটি গোলে দেখা পায়নি গোল দেওয়ার জন্য দুই টিমই অনেকটাই মরিয়া হয়ে আছে কর্নার কিক নিচ্ছেন লম্বা করে বাড়িয়েছেন সেখানে হেড করার চেষ্টা ক্লিয়ার করলেন ফয়সাল সেখানে আরিফের লম্বা করে বাড়িয়ে দিয়েছেন কিন্তু না কিছুটা গোলপানের উপর দিয়ে ফলে বল চলে গেল মাঠের বাইরে গোল কিক সোজা ভাই ফুটবল কিন্তু শুরু করি মাঠে বল রিফাতের ক্লিয়ার করার চেষ্টা ফলে সোজা ফুটবল কিন্তু শুরু করি সেখানে রোমান ক্লিয়ার করার চেষ্টা আরে মাঠে বল সুজিতের পায়ে বল সেখানে দুজন খেলোয়াড়ের মধ্যে কারাগারি বল চলে গেল মাঠের বাইরে সোজা ভাই ফুটবল কিন্তু শুরু করি ক্লিয়ার করলেন মদিনা কসমেটিক্স ফুটবল খেলোয়াড় সেখানে গোলকিপারের পায়ে বল লম্বা করে বেরিয়ে দিয়েছেন কার উদ্দেশ্যে শাকিল আসাদ নিয়ন্ত্রণ করতে পারলেন না বলটি ফলে বল চলে গেল মাঠের বাইরে থ্রোইং মদিনা ফুটবল শুরু করবে সেখানে রং বল থ্রোইং করছেন আসাদ লম্বা করে বাড়িয়ে দিয়েছেন শাকিলের উদ্দেশ্যে সেখানে কিছুটা ক্লিয়ার করার চেষ্টা শাকিল এবং আলামিন লাভ বল পেয়েছেন অনেকটা গোল করার প্রচেষ্টা ছিলেন যারা সেখানে মাঠে বল কাউন্টার অ্যাটাকে যাচ্ছেন লম্বা করে বেড়ে যাচ্ছেন কিছুটা পরাস্ত ছিলেন সেখানে অফ সাইডে ফাঁদে করেছেন মদিনা কসমেটিক্স খেলোয়াড়ের
মদিনা কসমেটিক্স ফুটবল একাদশের ক্যাপ্টেন শহীদুল ইসলাম। কবিরের পায়ে বল, ব্যাকপাস সুজিত, আবার কবির রাখতে পারলেন না, মারুফ বর্তমানে বল, আরিফের পায়ে বল, তার উদ্দেশ্যে দিলেন, তার পায়ে বল লম্বা করে বানানোর চেষ্টা, কিন্তু না, কবিরের পায়ে বল লম্বা করে বাড়িয়েছেন শহীদুল উদ্দেশ্যে, সতীর্থ খেলোয়াড়, কিন্তু বলটি পেলেন না। মধ্যমাঠে আবার বল রোমান, কিন্তু বলটি নিয়ন্ত্রণ করতে পারলেন না। সেখানে কারোর পায়ে যেন থামছে না বলটি। উজ্জ্বল লম্বা করে বাড়িয়ে দিয়েছেন মারুফ, সতীর্থ খেলোয়াড় শাকিলের উদ্দেশ্যে বল পেয়েছেন শাকিলের পায়ে বল, রেফাতের ক্লিয়ার করার চেষ্টা, সেখানে ক্লিয়ার করলেন রেফাত, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে, ফলে থ্রোইং। একজন খেলোয়াড়ের পরিবর্তন, সব আসছে শেষে সম্মানিত সভাপতি, আপনাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আমাদের খেলা যদি সরাসরি ট্রাইব্রেকারে করায় তাহলে আমাদের মাঠে কোনো দর্শক প্রবেশ করবেন না। যদি আমাদের শেষ টাইম পর্যন্ত খেলার ফলাফল 0-0 থাকে তাহলে আমাদের খেলা সরাসরি ট্রাইব্রেকারে করাবে। আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। গ্রুপ করা হয়েছে যে প্রতিদিন ফলাফল বাইরে হবো। শুভজিৎ, দেখা যাক শুভজিতের শর্ট, ফলে বল চলে গেল মাঠের বাইরে, শর্ট সোজা ফুটবল আঘাতে শুরু করবে। সম্মানিত সৌদি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোনো দর্শক মাঠে প্রবেশ করবো না, আমরা কোনো দর্শক মাঠে প্রবেশ করব না। আমাদের খেলা সরাসরি ট্রাইব্রেকারে করাবে। আমি রেফারি স্যারকে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের প্রত্যেক দিনের খেলার ফলাফল আমাদের প্রত্যেক দিন বের হবে, তাই আমাদের খেলা এখন ট্রাইব্রেকারে করাবে। কোনো দর্শক আমরা মাঠে প্রবেশ করব না, দয়া করে কোনো দর্শক মাঠে প্রবেশ করব না। কেউ মাঠে প্রবেশ করবো না, আমরা ভদ্রতা বজায় রাখবো। দর্শকদের উদ্দেশ্যে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। ট্রাইব্রেকারের জন্য টস, প্রথমে শুট, টসে জিতে মদিনা ফুটবল একাদশ এরা সেভে গেলেন এবং অপর দল
সেখানে শেষ শট ছিল মদিনা কসমেটিক্সের, আরিফ জিতিয়ে দিলেন মদিনা কসমেটিক্স ফুটবল একাদশে। এই যে টিম মালিক শহীদুল ভাই ছিলেন, শহীদুল ভাই এবং সুজা ভাই ফুটবল একাদশের খেলোয়াড়রা। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে লাইভে খেলা দেখার জন্য। আজকে এই পর্যন্তই। আগামীকাল খেলা হবে আমাদের সুনামগঞ্জ গারোবাজার পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। ভাই ব্রাদার ফুটবল একাদশ বনাম নবযাত্রা ওভারসিয়াস ফুটবল একাদশ। উক্ত খেলায় আপনারা সকলেই আমন্ত্রিত। আজকের খেলা খুবই হাড্ডাহাড্ডি ছিল, কিন্তু সরাসরি কোনো দলে গোল না হওয়ায় সরাসরি ট্রাইব্রেকারে চলে গিয়েছিল। সেখানে মদিনা কসমেটিক্স ফুটবল একাদশ 4 শটে 4 গোল দিয়ে উইন হয়েছেন এবং সুজা ফুটবল একাদশ 4 শটে কিন্তু 2টি গোল এবং 2টি মিস এর মাধ্যমে খেলা আজকে শেষ। এবং আগামীকাল আপনারা খেলা দেখতে পারবেন আমাদের সুনামগঞ্জ গারোবাজার পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। নবযাত্রা ওভারসিয়াস ফুটবল একাদশ বনাম দুর্ধর্ষ ভাই ব্রাদার ফুটবল একাদশ।